কি বলবো এদের র্যাপিডো তাহলে চোর আছে, আমাকে দেবে কত দেখবে দেখি। চলো এখানে ড্রপ আছে আর গান হচ্ছে, বেশিক্ষণ অন করার আগে যাবে না। দাদা অনলাইন করবেন না ক্যাশ করবেন? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আরডি লাইফস্টাইল চ্যানেলে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি করতে। তো এখন যাচ্ছি হচ্ছে সোনারপুর, আমার পার্সোনাল কাস্টমারটাকে পিক আপ করতে। পার্সোনাল কাস্টমারটা যাবে সোনারপুর টু সেক্টর 1, সল্টলেক সেক্টর 1। তো 230 টাকা ফেয়ার দেয়, 23 কিলোমিটার রাস্তা আছে। আর এক সপ্তাহ পুরো, প্রায় এক সপ্তাহ বেশি হবে। আগের সপ্তাহ পুরো কাজ করিনি, ছিলাম না এদিকে, কোনো সময় ছিলাম কোনো সময় ছিলাম না, মোবাইলও খারাপ হয়েছিল, সব মিলিয়ে এক সপ্তাহ বেশি হবে। তো প্যাসেঞ্জারটাকে নিয়ে যায়নি, তো উনি বুকিং করে গেছে। আজকে ফোন করেছিলাম যে যাওয়ার জন্য, যাবেন কি জিজ্ঞেস করেছিলাম, বললো হ্যাঁ যাবো, অসুবিধা নেই, আসো 9:15 করে না। তাই বেরোচ্ছি। এই সময় সবার বাড়ি টাড়ি তৈরি হয়, তো এই বস্তা করে ভ্যানে করে মাল যাচ্ছে, বালি সিমেন্ট ইট। এখানে লরি ঢোকে না, এইটা ছোট রাস্তা, সিমেন্টের রাস্তা দেখছো, 8 ফুট 10 ফুটের রাস্তা হবে। হ্যাঁ 8 ফুটের রাস্তা আছে। চলো যাই হোক। তো কালকে তো আমি পুরো ফেসেছিলাম, পুরো খালি গাড়ি নিয়ে এসেছি, জানি না যে কি কেমন কাজ হবে। আর র্যাপিডোতেও রিচার্জ করিনি, যেটা বলছিলাম 109 টাকায় 5 দিন দেখাচ্ছে, 150 টাকায় 149 টাকায় 7 দিন দেখাচ্ছে। তোমরাই বলো এরকম করে মানে সাবস্ক্রিপশান মারবো, তার উপর টাকা কাটবে, চার্জ কাটবে, এগুলো কি পোষায়? আর প্রত্যেক কাস্টমারের দিয়ে এরকমভাবে টাকা চাওয়া যায় যে এত টাকা বেশি দেবেন না, তো নিজেদেরই খারাপ লাগে। তো ভাড়া ঠিকঠাক দিলে ঠিক আছে, মানা যায়, না ভাড়াও ঠিক দেবে না, এদিক দিয়ে চার্জও কাটবে, 1 সপ্তাহ 150 টাকা। আজকে মারবো না আমি রিচার্জ, আজকে যা তোমার যাত্রী সাথী আর পোর্টারেই কাজ করবো, এনাকে আমি দিয়ে দেখি কেমন কি কাজ হয়। চলো প্যাসেঞ্জার পিক আপ করে নিয়েছি, এখন যাচ্ছি সেক্টর 1। আরে মা ব্রিজটা দেখো পুরো ফাঁকা, নিচটা জ্যাম হয়ে গেছে, নিচটা জ্যাম হয়েছে, মনে হয় সিগন্যাল আছে। যদি জ্যাম থাকে তাহলে তো বাইক সাইড দিয়ে সার্ভিস রোডটা ধরে নেবো, সার্ভিস রোড ধরে বেরিয়ে যাবো। মারাত্মক জ্যাম আছে, সার্ভিস রোড ধরতেই হবে। চলো সে ড্রপ লোকেশন, ঠিক আছে। বুকিংটা কমপ্লিট হলো, দেখি দুটো খুলে দিয়েছি, ওখানে সিগন্যালে দাঁড়িয়েছিলাম। তো যাত্রী সাথী আর পোর্টারটা অন করেছি, অন করে রেখেছি, দেখি বুকিং কখন ঢোকে। বুকিং তো পাচ্ছি না, তার জন্য আমি একটু ইনড্রাইভের অফিসে যাচ্ছি। সেটা হচ্ছে টেলি পার্কে আছে, এটা রাজারহাটে সিটি সেন্টার 2 এর কাছে। জানি না এটা সঠিক কিনা, কিন্তু যাই, এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে, নিউ টাউন রাজারহাট। অ্যাকশন এরিয়া 2 যাবো না, 10 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 29 মিনিট সময় লাগবে। চলো আর কি করবো, এটা যাই ইনড্রাইভে গিয়ে আগে আমার প্রবলেমটা সলভ করে দেখি এটা খোলে নাকি। র্যাপিডো যা করছে 150 টাকায় 7 দিন, 109 টাকায় 5 দিন, আর 90 টাকায় 3 দিন, 30 টাকা পার ডে আমি দেবো, তার মধ্যে কমিশন কাটবে, আমার পোষাচ্ছে। যারা এই ইনড্রাইভে অফিসে আসতে চাও, এই বাঁহাতে আমার সিটি সেন্টার 2, এখান দিয়ে এই সার্ভিস রোড ধরে চলে আসবে, এগিয়ে গিয়ে এখানে টালা পার্ক, এই কিউবে অফিস আছে, এই দেখতে পাচ্ছ কিউবে সিটি সেন্টার 2 মেট্রো স্টেশনটা ঠিক অপোজিটে আছে। এই অফিসে কতলা আছে আমি জানি না, চলো উঠে দেখছি কতলায় আছে। ওই অফিসটা দেখছো, ওই অফিসেই আছে, ইনড্রাইভের অফিস। কথা হয়েছে তো জানি না, আমাকে তো বললাম এটা কেন হয়েছে, কিছু বলতে পারলো না। বললো তোমার আমি খুলে দেবো, তুমি একটা কাজ করো, তোমার অন্য নাম্বার আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে 20 দিন বাদে আসবে। এই ফোন দিয়ে কী করলো, ওটা আনস্টল করে দিলো আর কী সব করলো জানি না, আমার ফোনটা নিয়ে। তো
তো বললো 20 দিন বাদে আসো, আবার এটা ইনস্টল করে দেবো। 20 দিন বাদে বা 20 দিন বাদে ফোন নাম্বার নিয়ে নিয়েছি, ফোন করতে বলেছে। ফোন করলে আমার কাছে একটা ওটিপি আসবে, ওটিপিটা বললে আমার একটা অ্যাকাউন্ট খুলে দেবে। তো যাই হোক, ওই অ্যাকাউন্টটা মানে আর হবে না, নতুন করে অ্যাকাউন্ট খুলে দেবে, নতুন করে কাজ করব। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কেন এই র্যাপিডো 20 দিন এই র্যাপিডোতেই কাজ করতে হবে কষ্ট করে। র্যাপিডো, ইনড্রাইভ, পোর্টার, ইনড্রাইভ না, এই যাত্রী সাথী এগুলোতে কাজ করি 20 দিনের মতো। আগে যদি আসতাম তাহলে আমার এই সমস্যাটা হতো না। 30 দিন তো এমনি বসেছিলাম 1 মাস ধরে। তোমরা এই দিক দিয়েও আসতে পারো, এই দিক দিয়ে তোমার ওটাকে কী বলে, ইকো পার্কের ওই দিক দিয়ে এলে ওই দিক দিয়ে ঘুরে আবার ইউটার্ন করে তোমাকে আসতে হবে। আর একটা সামনে হচ্ছে তোমার সিটি সেন্টার 2, এই পার্ক দিয়েও আসতে পারো। আর ইনড্রাইভে আজকে দেখলাম তো হচ্ছে তোমার ড্রাইভার অফ দ্য মান্থ চলছে, কন্টেস্টে অনেকে ডেকেছে, সেগুলোই মানে সেই ইয়েটা চলছিল। আমাকে বলেছে তুমি এসো, আমি যে আমার ব্লগই আছে, আমি ড্রাইভার অফ দ্য মান্থ কী করে হবো। চলো সব অ্যাপসগুলো খুলে নিই, খুলে আবার বুকিং নিয়ে বেরিয়ে যাবো সল্টলেকের দিকে। বুকিং পেলাম, রাজারহাট দিয়ে যাবে হচ্ছে সেক্টর 1। ভাড়া তো কম দেখিয়েছে, কেন আমি এতে সাবস্ক্রিপশন প্ল্যানটা মারিনি। এখন সল্টলেকে যাব, গিয়ে তারপরে মারবো। এটা ভেবে চিন্তে কোনটায় মারবো। 7 দিনেরটা ভাবছি মারবো 149 টাকা দিয়ে। তারপর 7 দিন বাদে আবার একটা 7 দিন মারতে হবে, তারপর বন্ধ। বুকিংটা মেরে তারপরে ভাবনা চিন্তা করবো যে সাবস্ক্রিপশান মারবো কি না, ভাবনা চিন্তা করে তারপরে মারবো। এটা দেখি কিরকম কি ভাড়া দিচ্ছে না দিচ্ছে। তো আরেকটা ইনফরমেশান যেটা হচ্ছে, গুগলে সার্চ করবে তো ইনড্রাইভে যতগুলো অফিসের নাম দেখাবে সব ফেক অফিস আছে। নিউ টাউনের রাজারহাটের দিকে দেখবে একটা অফিস দেখাচ্ছে টেলি পার্ক, সেটাতেই যাবে কোনো প্রবলেম হলে ইনড্রাইভে। কেন আর আদার্স যেগুলো আছে সব ফেক আছে, ওখানে গেলে তোমার দিয়ে পয়সা চাইবে। আর যেমন আমার দিয়েও বলেছিল করে দেবে, 500 টাকা চার্জ লাগবে। তো আমি দিইনি আর যাইও নি। আমি ফোনে কথা বলেছিলাম, তো এটা বলেছিল, তো আমি এখানে এসেই করিয়ে নিলাম। তো তোমাদেরও বলছি, যাদের কোনো প্রবলেম হবে তো এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, করলে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এখানকার অবস্থা দেখো, পাহাড় বানিয়ে দিয়েছে। বুঝুন 6.9 কিলোমিটার, 22 মিনিট সময় দেখাচ্ছে। চলো দেখি, ওখানে গিয়ে দেখতে পারবো কত টাকা দেখাচ্ছে। 6.8 মানে 7 কিলোমিটারের মতো রাস্তা আছে, কত টাকা দেখায় দেখি। 5Gর নামে ঘুরে যাচ্ছে কেন রে ভাই? নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে কেন? অ্যামাউন্ট ক্যালকুলেশন করতে পারছে না। 88 টাকা। তুমি কত দেখিয়েছিল? 60 টাকা দেখিয়েছে। কি বলবে এদের? র্যাপিডো তাদের চোর আছে। আমাকে দেবে কত দেখবে, দেখো কীভাবে চুরি করছে দেখো তুমি খালি। দেখো আমাকে কত দিচ্ছে দেখো। মানে 25 টাকা নিয়ে নিচ্ছিল। 25 টাকা পুরো নিয়ে নিল। হয়ে গেছে, চলে গেছে। 25 টাকা পুরো নিয়ে নিল। র্যাপিডো চোর আছে, এছাড়া ইনড্রাইভ করবে, ওদের তোমার কম কাটে, 10% কাটে। চলো, আমাকে ভাড়া দিল 63 টাকা। 7 কিলোমিটার রাস্তা এলাম আর 1 কিলোমিটার পিক আপ করতে গেলাম। আর কাস্টমার কাছে নিল 88 টাকা। বোঝো কাস্টমারকে দেখিয়েছিল 60 টাকা না 70 টাকা। এখানে এসেছি, এখানে দেখাচ্ছে 88 টাকা। কাস্টমারও ভয় পেয়ে গেছে, মানে কীভাবে দুজনের থেকে কীভাবে কাটছে। এটা আমার সাবস্ক্রিপশন প্ল্যান মারা নেই। সাবস্ক্রিপশন প্ল্যান মারা থাকলে মনে হয় 70 টাকা দিত, 7 টাকা বেশি কেটে নিয়েছে। যাই হোক, 70 টাকাও পেতাম না সাবস্ক্রিপশন প্ল্যান থাকলেও। যাই হোক, চলো আবার দেখাচ্ছে তোমার সাথে বিকালবেলা। পোর্টারে একটা বুকিং পেলাম, সেক্টর 2 দিয়ে যাবে হচ্ছে জোড়াবাগান। পিক আপ কিলোমিটার 250 মিটার।
তো চলে যাচ্ছি, প্রায় 160 মিটার আর বাকি আছে, কাছাকাছি পিক আপ ছিল। আর ফেয়ার কত দেখিয়েছে দেখছি, চলো গিয়ে দেখতে পারবো ড্রপ কিলোমিটার কত আর ফেয়ার কত দেখিয়েছে। এটা দিয়ে কিছু মাল যাবে মনে হয়, জিজ্ঞেস করি। পোটার কিছু মাল আছে? হ্যাঁ দি। আর এটা বাচ্চাদের একটা খেলনা, মানে বাচ্চাদের জায়গা, এটা খেলনা ফেলনা, মানে বাচ্চারা আসে খেলে, তো এখান থেকে কিছু মাল যাবে, দেখে আসুক। দিয়েছে 104 रुपया। 104, ठीक है। ठीक, 104 रुपया है। ডিসকাউন্ট होगा आपका कुछ? আপনার কিছু ডিসকাউন্ট আছে মনে হয়? এই তো ফার্স্ট আমি করলাম। হ্যাঁ ওইটাই, ওই এই যে 104 টাকা দেখিয়েছে, 20 টাকা মানে আপনার ডিসকাউন্ট, 184 টাকা। খুঁজো নেই, এই শুধু 84। হ্যাঁ আমি ওই 104 দেখলাম, খুঁজো নেই, না 80 টাকা দিতে পারি খুচরো। এই খেয়েছে দেখছি, আমাকে যে হবে না মনে হয়। এইটা পেমেন্ট অনলাইন করার অপশন নেই না এটা? অনলাইনে করা যায়, যাই হোক আমাকে অনলাইন করে দিন না, 84 টাকা। 100 টাকা দেবি? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো 20 টাকার ডিসকাউন্ট আছে, মানে প্রথম বুকিং করেছে মনে হয়, এই জন্য ডিসকাউন্ট পেয়েছে। যাই হোক, এই কিলোমিটারটা কত আছে? জোড়াবাগান, নতুন বাজার, সন্তোষপুর, মালাপাড়া, সবই লেখা আছে। 8.4 কিলোমিটার, 104 টাকা, মানে আমাকে কোম্পানি অনলাইনে দেবে 20 টাকাটা কেটে কুটে, মানে ওদের কমিশন 5% কমিশন কেটে দেবে। যাই হোক চলো, 8.4 কিলোমিটার ড্রপ আছে, 28 মিনিট সময় লাগবে। আকাশের অবস্থাটা প্রচণ্ড খারাপ, আর ঠান্ডা হাওয়া মারছে, কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয়, জানি না যে কতদূর কাজ হবে, দেখা যাক, যতদূর কাজ করবো। আর বৃষ্টি নেমে গেলে তো করতে পারবো না, তখন থেমে যাব। দেখো এখন আসছে সেলিমপুর, সাউথের দিকে যে যাবো ভাবছিলাম। যাই হোক, এখন যে অর্ডারটা পেয়েছি সেইটাই আগে কমপ্লিট করি, আর মনে হয় না যে কাজ সেরকম হবে, আকাশের অবস্থা খারাপ আছে। যেতে যেতে একটা বুকিং পেলাম, প্যাসেঞ্জার বুকিং, মানে এটা যাত্রী সাথীতে পেয়েছি। কাদাপাড়া আছে, ফুলবাগান কাকুকাজি যাবে হচ্ছে মানিকতলা, একই রুটে যাবে। 3.20 কিলোমিটার ড্রপ আছে, আর 600 মিটার পিক আপ আছে। তো আমার ওই দিকেই যাবে, আমি তুলে নিচ্ছি, 45 টাকা আমার এক্সট্রা হয়ে যাবে। ও বাবা, ক্যান্সেল করে দিল কাস্টমার, যেই 10 টাকা বাড়িয়েছি, 35 টাকা দেখিয়েছিল। তো যাত্রী সাথীতে 10 টাকা বাড়ানোর অপশান থাকে পাশে, 5 টাকা করে দুবার বাড়াতে পারবে। তো সেই বাড়িয়েছি, মনে 45 দেখিয়েছি, যাবে না, ক্যান্সেল করে দিল। যাই হোক, ওইদিকে যাচ্ছিলো বলে, ওই রুটে দেখছিলাম বলে তুলে নিচ্ছিলাম, তো যাবে না যখন অসুবিধা নেই। এখানে ডেলিভারি ছিল, এই কারখানা কি রামদার কারখানা বলছে, কাস্টমার বলছে রামদার কারখানা যেতে। আরে রামদার কারখানা বলতে পারে, ওর উল্টো দিকেই আছে, রামদার কারখানা কেউ বলতে পারছে না। যাই হোক, এটা ডেলিভারি হলো, দেখি পরবর্তী বুকিং কখন আসে। চলো, একটা বুকিং পেয়েছি পোর্টারে আবার। এটা হচ্ছে ইভেন্ট স্টোর, রবীন্দ্র সরণি, সেন্ট্রাল এভিনিউ, বড়বাজার, জোড়াসাগর। জানি না কোথায় আছে, এত কিছু লেখা আছে। এটাও আবার 20 টাকা ডিসকাউন্ট, এত 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কেন এদের, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি নিয়ে যাই আপাতত মালটা, দেখে নিই পিক আপ লোকেশান কোথায় আছে। 1.9 কিলোমিটার, সেন্ট্রাল এভিনিউ। ও বাবা, সেন্ট্রাল এভিনিউর কাছে যেতে হবে। চলো পিক আপ লোকেশানে, ড্রপটা হচ্ছে ওখানে গিয়ে দেখতে পারবো ড্রপ কিলোমিটার কত। আর 93 রুপিস ফেয়ার দেখিয়েছে। किसको? मैडम को? हेलो, हाँ मिल गया। চলো মালটা পেয়ে গেছি। এবার দেখি কত কিলোমিটার রাস্তা আছে। 6.9 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 23 মিনিট। চলো, এখানে ড্রপ আছে, আর গান হচ্ছে, বেশিক্ষণ অন করার আগে যাবে না, কপিরাইট ক্লেম দেবে। তো অফ করছি, এখান থেকে পেমেন্ট নিয়ে তারপর আবার বুকিং ঢুকলে দেখাচ্ছি।
এই বুকিংটা কমপ্লিট হলো। র্যাপিডো এবার অন করেছি। র্যাপিডোতে আমি 149 টাকা রিচার্জ করেছি, সাবস্ক্রিপশান নিয়েছি। জানি না এই টাকাটা তুলতে পারবো কি না, 1 সপ্তাহের জন্য। তো ওইটা তো আমার ইন্ডিয়ায় খুলতে 20 দিন সময় লাগবে। তো 1 সপ্তাহ মানে এটা করে রেখে দিলাম, 1 সপ্তাহ চালাই, তারপর দেখবো সুযোগ বুঝে যেরকম মনে হবে সেরকম আমি রিচার্জ করবো, নাহলে করবো না। তো ওখানে অনেক পুজো হচ্ছে একটা, তাই অনেক গান বাজনা চলছে, তাই ভিডিওটা অফ করতে হলো, কেন তোমরা কিছু শুনতে পারবে না। নর্থের দিকে এলেই দেখছি ফেঁসে যাচ্ছি। এই ভাড়াটা ধরলাম, এলাম এখানে, আবার দেখছি 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি শীতের বড়নগরে। যাই হোক, ভাবছি আবার এগিয়ে যাই ওই দিকে, শ্যামবাজারের দিকে। যেখানেই দেখছি নর্থের দিকে আসছি ফেঁসে যাচ্ছি। আমাদের সেন্ট্রাল ক্যালকাটা দিয়ে কি বেরোনো যাবে না? সেন্ট্রাল ক্যালকাটায় বুকিং বেশি থাকে, সেখান থেকে সাউথে গেলেও একটু আটকে যাই, তাও সাউথে বুকিং বাজে, এখানে তো বাজছেই না। নর্থ ক্যালকাটার দিকে আসবো না। বড়নগর বলো, মধ্যমগ্রাম, কালকে ফাঁসলাম হচ্ছে তোমার সিটি সেন্টার 2 এর দিকে। এটা কি তারা কুকুর নাকি তা? যাই হোক, চলো এখানটায় পুজোটা হচ্ছে, এখান থেকে বেরোই, কিছু শুনতে পারবে না তোমরা। তো এখান দিয়ে কিছু অভিজ্ঞতা হলো, তো তোমাদেরকে শেয়ার করছি। এই সন্ধ্যেবেলা বা রাতের বেলার দিকে এইসব জায়গায় ঢুকবে না। বড়নগর বলো, তোমার সিটি সেন্টার 2 এর দিকে কালকে তো বুকিং পেলামই না, বাধ্য হয়ে বাড়ি চলে গেলাম খালি গাড়ি নিয়ে। তো এইসব জায়গায় ঢুকবে না, কেন এই সন্ধ্যেবেলার দিকে ঢুকলে বুকিং থাকে না। এদিকে সেন্ট্রাল ক্যালকাটা সাউথের দিকে যেতে পারো, সাউথের দিকে তাও বুকিং থাকে, এসব জায়গা বুকিং নেই। এই যে দাঁড়িয়ে আছি 10-15 মিনিট ধরে, কোনো বুকিং পাচ্ছি না। চলো এখানে আরও 10-15 মিনিট দাঁড়াবো, দেখি বুকিং পাওয়া যায় নাকি। চলো বন্ধুরা, আবার এই সেই বড়নগর দিয়ে শ্যামবাজার পর্যন্ত চলে এলাম, প্রায় আধ ঘন্টা বসেছিলাম। তো এখান থেকে বুকিং পাচ্ছি না, জানি না 2 দিন ধরে আমার সাথে কেন এরকম হচ্ছে। যাই হোক, আবার এগোতে চলছি, এগিয়ে যাচ্ছি। একটু হাতিবাগানের দিকে যাব, হাতিবাগানে গিয়ে একটু ওয়েট করবো, দেখি ওখান দিয়ে বুকিং ঢোকে নাকি। আর সাউথ দমদম ঢুকছে, সাউথ দমদমের দিকে যাবো না, কেন ওদিকে বুকিং পাওয়া যাবে না। তা ওইদিকে যাবো না, নাগের বাজার সাউথ দমদম। আমি সাউথের দিকে এগোতে থাকবো, সাউথের দিকে। যদি বুকিং না পাই খালি গাড়ি নিয়ে যাবো কালকের মতো। জানি না কপালে কি লেখা আছে, 2 দিন ধরে পাচ্ছি না, 4 দিন গাড়ি চালাইনি, তার জন্য কি দিচ্ছে না বুকিং, আমি তো কিছু বুঝতে পারছি না। এইদিকে র্যাপিডোতে 149 টাকা সাবস্ক্রিপশন প্ল্যান মেরে নিলাম, কিন্তু একটা বুকিং পাচ্ছি না। বুকিং পাচ্ছি সব ছোটো ছোটো ভাড়া, 2 কিলোমিটার 3 কিলোমিটার ড্রপ লোকেশন। এরা কী করে, র্যাপিডো একটা পলিসি আছে, পলিসিটা হচ্ছে যেটা ইনসেন্টিভ আছে 2 কিলোমিটার 1 কিলোমিটার, সেগুলো মারলে তুমি তো ইনসেন্টিভগুলো পেয়ে যাবে। এর জন্য এরা কী করছে, যারা সাবস্ক্রিপশন প্ল্যান মারছে তাদের তো এই ইনসেন্টিভ দেবে না বলেই দিচ্ছে, লেখা আছে। যাই হোক, তো তাদেরকে ওই ভাড়াগুলো দিচ্ছে যে তোমরা মারো, আর যারা সাবস্ক্রিপশন মারেনি ইনসেন্টিভের জন্য দৌড়াচ্ছে তারা ভাড়াই পাচ্ছে না। আমি ভুল করলাম ইনসেন্টিভটা সাবস্ক্রিপশনটা মেরে। যাই হোক, দেখা যাক, 7 দিনে তো মেরেছি, আজকে কত কি ইনকাম করতে পারি। 63 টাকাটা যেটা মেরেছি এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন মারার আগে। সাবস্ক্রিপশন মারার পরে কটা মারতে পারি দেখি। একটা বুকিং পেলাম, ওটারই ছোট্ট ভাড়া। ও বাবা, আমাকে এখানেই আসতে হবে, যেতে হবে হচ্ছে শোভাবাজার হাটখোলা দিয়ে হেদুয়া ড্রপ আছে, মানে হেদুয়ার সামনে 56 টাকা ভাড়া দেখিয়েছে। অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি, এই ভাড়াটাই মারি। 1.6 কিলোমিটার পিক আপ আছে, 8 মিনিট সময় লাগবে। পিক আপ করে আবার আমাকে উল্টো এদিকেই আসতে হবে, কিন্তু এদিক দিয়ে যাচ্ছি, আবার এদিকেই আসতে হবে। 2 কিলোমিটার ড্রপ হবে, 2-2.5 কিলোমিটার। এতে মতিঝিলে গেলে আমি ওখান দিয়ে রিটার্ন এলাম, আবার কেউ যাবে ভরসা করে বলো? যাই হোক, চলো এই ছোটো ছোটো ভাড়া মারি মেরে এই বড়ো ভাড়া দিলে ভালো, না দিলে আর কী করবো। বালিগঞ্জ পার্ক এখন বাজছে। হ্যাঁ, বাঁধবে না, প্যাকেটটা বাঁধবে না, এমনি নিয়ে যাবে, ওখানে থেমে যাবে, ঠিক আছে? মানে হ্যান্ডেলে দিয়ে দাও। ঠিক আছে, চলো পিক আপ করে দিয়েছি। একটা ছোট্ট মাল আছে,
ড্রপ কিলোমিটার হচ্ছে 2-2.5 কিলোমিটার হবে, হচ্ছে বেশি হবে না। 2.2 কিলোমিটার ড্রপ আছে। কোনটা দিয়ে বলছে সেটা দেখে নি আগে। এই গলির ভেতর দিয়ে বলছে না, আমি মেন রোড দিয়ে যাবো। 2.2 কিলোমিটার ড্রপ আছে, 8 মিনিট সময় লাগবে। দাদা অনলাইন করবেন না ক্যাশ করবেন? হুম, স্ক্যানার বা একটা নাম্বার দিন। এই কত হয়েছে দাদা? কত 53 না কত দেখলাম? 56। আপনাকে আমি 60 করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, এই বুকিংটা কমপ্লিট হলো। চলো, কলেজ স্ট্রিট দিয়ে একটা বুকিং পেয়েছি, যাবে হচ্ছে ট্যাংরা সিল লেন। ছোটোই ভাড়া, 4.5 কিলোমিটার রাস্তা আছে, 47 টাকার মতো ভাড়া দেখিয়েছে। পিক আপ লোকেশন হচ্ছে 300 মিটার, সময় লাগবে 3 মিনিট। চল পিক আপ করি, করে দেখতে পারবো ড্রপ লোকেশনটা কত আছে। 47 টাকা ভাড়া দেখলাম, 4.5 কিলোমিটার ড্রপ দেখলাম। চলো দেখা যাক কত ওটিপি কত। 86 বুঝো না, খুলে গেছে, সে লাগবে না, ধরে বসবেন তাহলেই হবে। হ্যাঁ উঠুন। চলো, 4.5 কিলোমিটার ড্রপ আছে, 18 মিনিট সময় দেখাচ্ছে। না আপনাকে না, না আপনাকে না। চলো, চলে এসেছি ড্রপ লোকেশানে, দেখে নি কত, 52 টাকা দেখাচ্ছে। না আপনাকে না, 52 টাকা দেখাচ্ছে, আমাকে কত টাকা দিয়েছে সেটা দেখতে হবে। এই প্রথম রাইড মারলাম 45 টাকা, 52 টাকা দিয়ে 7 টাকা কেটে নিল। 5 টাকা কাটলেও পারতো, মানে কি বলবো, টিডিএস যদি এত হয়, ট্যাক্স যদি এত হয়, 45 টাকা মানে 52 টাকায় 7 টাকা যদি টিডিএস হয়, তাহলে লোকে কাজ করবে কী করে? তাহলে কি মানে র্যাপিডো খুঁজো নেই দিদি? আমার কাছে নেই, আমার কাছে নেই তো, একদম নেই। তো ইনড্রাইভ কী করতো, 10% কাটতো, যেটা সে কি কমিশন নিত না? আমি সেটাই ভাবি। 50 টাকায় তো 5 টাকা কাটতো, তার মধ্যে ট্যাক্সও ছিল, ওদের লাভও ছিল। বুঝতে পারি না এদের কি নিয়ম। টিডিএসের নাম করে কমিশনটাও নিয়ে নিচ্ছে, এদিকে আমাদের দিয়ে 149 টাকার চার্জ নিয়ে নিয়েছে প্রথম। চলো যাই হোক, দেখি পরবর্তী বুকিং কখন আসে। প্রচণ্ড ঝড় উঠেছে, তো আমি বাড়ির দিকে এগোতে থাকছি। বুকিং পেলে তুলে নেবো, না বুকিং পেলে আর তোলা যাবে না, খালি গাড়ি নিয়েই যেতে হবে, কিছু করার নেই। কেন এই বৃষ্টিতে যদি ভিজে যাই তাহলে প্রবলেমে পড়ে যাব। প্রবলেম মানে শরীর খারাপ হবে, জ্বর আর কি, তার মধ্যে কাজ করতে পারবো না। তার যে হলো আজকে না কাজ করি, কাল থেকে, আজকে এমনি বাজার খারাপ, কালকেও বাজার খারাপ গেছে, তোমরা দেখেছো ভিডিওতে, তো আজকেও সেম অবস্থা। ভয়ে ভয়ে তো বাড়ির দিকে ঢুকে গেলাম। এখনও ঠান্ডা সেরকমই, মানে ঠান্ডা বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা। বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় না কোনো জায়গায় হচ্ছে বৃষ্টি, তো এখানে বৃষ্টি পড়লো না। ভয়ে ভয়ে তাড়াতাড়ি ঢুকে গেলাম। আর বাজারও আজকে প্রচণ্ড খারাপ, নেই বললে চলে। জানি না কারা কেমন কাজ করেছো তোমরা, আমার সাথে এরকম হচ্ছে কি না। যাই হোক, তো সোনাপুরের দিকে ঢুকে গেছি, এখন ঢুকছি বাড়ির দিকে। তো কত কি ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চালালাম সবই আমি ডিসপ্লেতে শো করে দিচ্ছি, দেখে নিও। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে নতুন এক ব্লগে।